নমস্কার, টেস্টি কিচেনে জয়ন্তী মুখার্জি আমি এসে গেছি। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আমার জন্য। এক্ষুনি আমি একটা ঘরোয়া পদ্ধতিতে আলু কুমড়োর তরকারি করব। ঘরে এটাই ছিল, কুমড়ো ছিল, আলু ছিল, ছোলা দিয়ে সমস্ত নানাবিধ মশলা করেছি, এখানে আদা খাদা রসুন, হ্যাঁ আপনার টমেটো। শনিবার তো নিরামিষ, তো আমি আজকে কুমড়োর একটা তরকারি ঘরে যেটা ছিল সেটা করেই আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি তেল নিচ্ছি, সরষের তেল দিয়ে করছি, রিফাইন তেল দিয়েও করি, তা ভালো লাগে আমার সরষের তেল দিয়ে করতে। আমি আবার রিফাইন তেল দিয়েও করি। দিয়ে ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা হবে। তেলটা একটু গরম হবে। প্রথমে আমার তেল হয়ে গেছে বন্ধুরা, আমি এবার এই আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিলাম, ফ্লেমটা জোর করে দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে, সাধারণ সুন্দরভাবে যেমন কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা করে, ঠিক আমি সেইভাবেই করছি। আমি কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা এবার ঢাকনাটা তুলছি। আমার কুমড়ো আলু মোটামুটি ভাজা হয়ে এসছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম তো, নরমও হয়ে গেল, ভাজাও হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেবো নুন। এবার আমি আমার আন্দাজ মতো নুন দিব, 1.5 চামচ নুন দিয়ে দিলাম। আর এই যে বাটা রয়েছে এর মধ্যে টমেটো পেস্ট রয়েছে, এর মধ্যে একটুখানি কাজু রয়েছে, এর মধ্যে একটুখানি কী বলে আদা রয়েছে, তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি না, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এই জিরে গুঁড়ো এই 1 চামচ দিয়ে দিলাম। ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার বন্ধুরা সব দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নেব ভালো করে, জল দিয়ে মিক্স করে নেব। মিক্স করে দিলে ভালো হবে। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমাকে এই মশলাটাকে ভাজা ভাজা করতে হবে, ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। দেখো বন্ধুরা, আমার তরকারি আলু কুমড়ো সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে তখনই বুঝতে পারবে এটা হচ্ছে সুন্দর তেল ছেড়ে গেছে। তেল যখনই ছেড়ে যাবে, হ্যাঁ, আর দেখো আমি খুব একটা চুপচুপে তেল দিয়ে আমি রান্না করি না,
খুব একটা চুপচুপে তেল দিয়ে রান্না করি না, যেটুকু দরকার সেটুকু তেল দিয়ে রান্না করি। এটা পুরো মশলাটা ভাজা হয়ে গেছে, তেলগুলো ছেড়ে গেছে, মশলা গায়ে গায়ে রয়ে গেছে। এবারে যে সেদ্ধ করা ছোলাটা দেখো, সেদ্ধ করা ছোলা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করি, নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিনি দেবো। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার মতো মিষ্টি চিনি যতটুকু আন্দাজ আমি দিলাম। হ্যাঁ, তোমরা তোমাদের আন্দাজ মতো চিনি মিষ্টি দিয়ে দেবে। আমি আমার আন্দাজ মতো চিনি মিষ্টি দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে মিষ্টিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, যত রান্না কষিয়ে নেবে, মশলা যত কষাবে আর মশলাটাকে যতটা তেল, যে রান্নাই হোক যেটাই তুমি করো বন্ধুরা, যদি তুমি সুন্দর করে কষিয়ে নিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে তেলটা ছেড়ে গেল, তারপরে তুমি জল দেখো আলু একদম গলে গেছে, কুমড়ো গলে গেছে, জলটা আমি অল্পই দেবো, বুঝলে? জলটা আমি অল্প দেবো। এই প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, তারপরে 1 বাটি মেপে আমি জলটা দিয়ে দিচ্ছি, মানে বেশি জল দেবো না, ব্যাস হয়ে গেল জল দেওয়া। এবার ভালো করে মিলিয়ে দিয়ে একটু ঢাকা দেবো, দিয়ে ফুটে উঠবে টকবক করে, দিয়ে গরম মশলা দেবো, ঘি দিলে ঘি দেবো। হ্যাঁ, ঘিটা আমি খাই না বলে বেশিটা দিই না, আমি আবার কখনো ঘি দিইও, একটু ঢাকা দিই, টক মশলা দিই বানিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন এই যে তরকারি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা তুলে ফেললাম, ঢাকনাটা তুলে ফেলছি। হয়ে এসছে আমার তরকারি, একটু ঝোলঝোলি রাখবো, খুব শুকনো করবো না। এই আলুগুলো একটুখানি ভেঙে দেবো, যাতে একটু ঘন ঘন হয়ে যায়, ঠিক আছে? তোমরা এরকম করে খাবে, খুব সুন্দর লাগে জানো, ঘরোয়া রান্না কিন্তু খুবই সুন্দর খেতে। গরম মশলা দিয়ে দিলাম, আমি গরম মশলা দিয়ে দিলাম, ঘি গরম মশলা দিলে ভালো লাগে, ঘিটা আমি দিইনি, গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে না? গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ছোলা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে এটাকে কুমড়ালুর ছক্কা বলে, তোমরা করে খাবে, খুব ভালো লাগবে। আর আমাকে বলো না কিন্তু, আমার সঙ্গে থেকো, একটা লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু, কেমন লাগলো তোমাদের। নমস্কার।